সকালবেলা যদি এই বিছানা একটুখানি সুন্দর করে প্রথম গুছিয়ে নেওয়া যায় না বন্ধুরা, ঘুম থেকে উঠে, তাহলে ঘরটা দেখবে অনেকটা পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমার সব সময় একটা মানে ইচ্ছে থাকে, রোজ রোজ যে করতে পারি তা নয়। আগে তো তোমরা জানো আমার ছাদ বাগান পরিষ্কার করতে হবে। তা বিছানাটাকে আগে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, জানো তো। বিছানাটা যদি আগে পরিষ্কার করে নিই, ঘরটা অনেকটা ভালো হয়ে যায়। আর আমি রাত্রিবেলা শোয়ার আগে যেখানে যা নোংরা, সমস্ত কিছু আমি পরিষ্কার করে তারপরে শুই। কিন্তু কেন জানি না বন্ধুরা, সকাল থেকে উঠেই দেখি আমার ঘরদোর এখানে এটা একটু পড়ে আছে, ওখানে এটাও একটু পড়ে আছে। তোমাদের কার কেমন এরকম হয় গো, আমাকে একটু বলো তো। যে রাত্রিবেলা একটু টিপ টপ গুছিয়ে গাছিয়ে ঘরদোরগুলো রেখে দিলাম, আর সকালবেলা উঠেই দেখি এখানে একটু ওখানে একটু এইরকম পড়ে আছে। আমার তো হয়, সব গুছিয়ে রেখে শুলাম, উঠে দেখি একটু একটু নোংরা হয়ে গেছে। যাই হোক, আর ছাদ বাগান পরিষ্কার হয়ে গেছে, এবার আমি বিছানাপত্র পরিষ্কার করে নিলাম। ও হ্যাঁ, তোমাদের কথা বলতে বলতে গুড মর্নিং করা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থাকো। দিনের শেষে একটু হলেও দেখবে একটু পজিটিভিটিতে তোমাদের মনটা ভরিয়ে দিতে পারবো আমি, এটা আমি আশা করি। হ্যাঁ, আমার অলওয়েজ আমার জীবনটা পজিটিভিটি নিয়ে ভরা, আমার নেগেটিভিটি আমার একদম ভালো লাগে না। এই দেখবে বৌদি রাতে ঝ্যাঁটা ন্যাতা এই দুটো থাকবেই, নয় বিছানা নয় ছাদ নয় কিছু, এইসব থাকবেই। আর একটা জিনিস হয়েছে কালকে, একটা যেন বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। কেমন হয়েছে বলতো, গার্ডেনে গেছি, বি গার্ডেনে। এইবার গিয়ে না বাড়িতে এসে দেখি এই যে আমার হাতে একটা, দাঁড়াও তোমাদের দেখাই, এই যে সোনার লোহা পরে থাকি না, সোনার পাতটা পুরো উঠে হাতে ঝুলছে। আর এই দেখো লোহাটা বেরিয়ে পড়েছে, দেখেছো? এটা আমার শাশুড়ি মামাই দিয়েছিলেন, তোমাদের দেখাচ্ছি চলো, দেখালে বুঝতে পারবে ব্যাপারটা। এসে আবার আমি এইখানটা রেখে দিলাম। এই যে দেখো, এই যে সোনার পাতটা, যদি বলো এটা যদি পড়ে যেত তা অনেকটা সোনা আমার হারিয়ে যেত। তাই এইটা একটা কালকে বেঁচেছি, হাতে দেখছি খুলে গিয়ে এইখানটা ঝুলছে। আবার এটা দোকানে দিতে হবে, দোকানে দিয়ে আবার এটাকে ঠিকঠাক করাতে হবে। আমার শাশুড়ি মা আমায় করে দিয়েছিলেন, যাই হোক ওনার স্মৃতি তো। দিদিও আর একটাও জিনিস জানো, আজকে না রান্নাঘরে একটুখানি এঁচোড় করব, রান্নাটা একটু বলে দিই। আজকে এঁচোড় করব আর একটা ডিমের কারি করব, কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটা ইচ্ছে আছে একটু শেয়ার করব। কারণ ডিমের কারি তো সবাই আমরা একঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে খাই, তা একটু অন্যরকম করে করার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে, সেটা আমি শেয়ার করারও ইচ্ছে আছে আজকে। আর তোমরা তো জানো আমাদের একটা ছোট্টখাট্টো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, বেড়াতে যাওয়ার। তা সে তার দিনও চলে এসছে, এক্ষুনি বলছি না, একটু ওয়েট করতেই হবে বৌদির সঙ্গে। আমি যখন সুটকেস গোছাবো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু হলেও শেয়ার করে দেবো, আর বলে দেবো কোথায় যাচ্ছি, একদম অন্ধকারে রাখবো না। বন্ধুরা, আমি তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো বলে আমি এটা শেয়ার করে দিচ্ছি। হয়তো অনেকেই পারো, কিন্তু আমার যারা নতুন বন্ধু আছো বা যারা নতুন সংসার করছো, এইগুলো তোমরা জানো না। দাদা এঁচোড় এনেছে আমার, যদিও হেল্পিং হ্যান্ড এসেছে, সে এখন বাইরে বাসন মাজছে। সে এই আলু ফালু এই আদা রেখেছে, এগুলো আমার কুটে দেবে। কিন্তু আমাদের না এই রকম এঁচোড় কোটা হয় জানো তো, আমাদের কারুর এঁচোড় কোটা পছন্দ হয় না। এই যে দেখেছো কত পরিষ্কার করে এঁচোড়টা কুটি, আর এইগুলো সব বার করে দিতে হয়। আর তোমরা যাকে মানে কুটতে দেবে এইগুলো সমেত সব কেটে দেয়। এই দেখো আমি তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি। এই যে এঁচোড়টাকে, এই যে দেখো এইরমভাবে বার করে নিতে হবে। হ্যাঁ, এরম করে বার করে নিয়ে মাঝখান থেকে দেবে। আমি একটু ছোট ছোট এঁচোড় কুটি, মানে নেমন্তন্ন বাড়ির মতো এত বড় বড় করে করি না, ভালো লাগে না। আর দেখো এই শাঁসটাকে বার করে নিয়ে এইরমভাবে এইগুলোকে কুটে নিলাম। এইবার কুটে নেবার পর এইখানে যে দানাগুলো থাকে না, এই যে দেখাচ্ছি, এই দেখো দানাগুলোকে আমি সব এইগুলোকে বাদ দিয়ে দিই। আর তোমরা যদি বাজারেও মানে এঁচোড় কুটিয়ে আনো, দেখবে এইগুলো সমেত সব কেটে দেয়।
ওইগুলো একদম তরকারিটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। হ্যাঁ, ভীষণ জিভে দাঁতে লাগে। আর তরকারিটা সব থেকে বড় কথা কি বলতো, করার পর এত খারাপ দেখতে হয় যে সব এইগুলো সব ভেসে বেড়ায়। এইগুলোকে কি একটা বলে, ভুদরি নাকি কি একটা বলে আর কি, আমি জানি না ঠিক। তা যাই হোক, আমার বন্ধুদের আমি এটা শেয়ার করে দিলাম। কুটতে বসে ভাবলাম যে এইটা শেয়ার করি তো বন্ধুদের, কারণ অনেকেই এইগুলো সমেত তোমরা খাও, এইগুলো খেলে কিন্তু ভালো লাগে না তরকারিটা। এইটাই আমার শেয়ার করার ছিল, তোমাদের দেখিয়ে দেব। দেখেছো, এই যে দেখো দানাগুলো কি সুন্দর করে বার করে নিলাম, দিয়ে আধখানা করে দিয়ে দিলাম, কত পরিষ্কার কোটা হয়েছে। এইবার আমার হেল্পিং হ্যান্ডকে দিলে সে এইরকম করে করবে বলে মনে হয় না। ওই জন্যে আমি এঁচোড় ফেঁচোড় এলে আমি কুটি, বা আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিলেন উনি এইরকমভাবে কুটতেন। মানে আমরা এগুলো খেতে পারি না আর কি, কিছু ভালো জিনিস আর কি, কারণ আমার 40 বছরে একটা সংসার জীবন। হ্যাঁ, যে তোমরাও একটু শেখো, মানে আমি শেখাচ্ছি না, আমি করছি বলে এটা তোমাদের যদি একটু আমি কাজে লাগতে পারি আর কি। রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে সকালবেলায় আমি না এঁচোড়টা, যে তোমাদের কোটাটা দেখিয়েছি, সেই দেখো এঁচোড়টা কত পরিষ্কার, বুঝেছো? আলু আর এঁচোড় একসঙ্গে কুটে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড়টা তোমাদের আর দেখাবো না অতটা, আর তোমাদের আমি দেখাবো ডিমটা আমি কিভাবে করি। তা দেখো, এই যে এঁচোড়টা এই আর কি, এইটা পেঁয়াজ বসিয়ে দিয়েছি, একটু বলে দিচ্ছি আর কি নাড়ছেড়ে, এই একটুখানি টমেটোও দিয়ে দিলাম। হ্যাঁ, একটু টমেটো দিয়ে দিলাম। এইবার এইটাকে ভাজতে থাকবো, কড়াই শুকিয়ে দেবো, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে, এটা দেখাবো না। আর কালকে বন্ধুরা জানো তো, ওই যে বি গার্ডেনে গেছিলাম, বিশ্বাস করবে না, এত এসে টায়ার্ড হয়ে পড়েছি, এসে প্রায় আমি 2 ঘন্টা ঘুমিয়েছি জানো। মানে অভ্যাস নেই তো এত হাঁটাহাঁটি করা। দাদা এডিট করছে, কিন্তু আমার মনে হচ্ছে পৃথিবীর রসাতলে থাক, আমি আগে ঘুমোই। এসে ঘুমোলাম, আর ওখানে তো তোমরা দেখেছো পেট ভর্তি করে দাদাতে আমাকে সব খেয়ে এলাম। রাত্রিবেলা দাদা বললো আর কিচ্ছু খাবো না। তারপরে দাদা বললো শুধু একটু টক দই, তো জানো আমার সবসময় বাড়িতে পাতা থাকে, ওই টক দইয়ের একটু ঘোল করে খেতে দাদাকে করে দিলাম, আমি 1 গ্লাস খেলাম, খেয়ে রাত্রিবেলা শুলাম। মানে রাত্রিবেলাও ঘুমটা সাংঘাতিক ভালো হয়েছে, এই আর কি। আর এঁচোড়টা আমি আর তোমাদের দেখাচ্ছি না, মানে হয়ে যাওয়ার পর তোমাদের আমি ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। হ্যাঁ, দেখো আমার এঁচোড়টা হয়ে গেছে তোমাদের সঙ্গে, আর এঁচোড়টা শেয়ার করলাম না, কারণ আজকে চিংড়ি মাছ ফিংড়ি মাছ কিছুই পড়েনি আর কি। দেখেছো কত পরিষ্কার পরিচ্ছন্ন এঁচোড়ের তরকারিটা খেতে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু পেঁয়াজ দিয়ে হয়েছে, কিন্তু দেখো কত সুন্দর হয়েছে। আর এই রকম সব ওইগুলো ভাসলে এঁচোড়ে আমাদের কেউ খাবে না, শক্ত শক্তগুলো। তা যাই হোক, আজকে ওই যে তোমাদের বললাম না একটা ডিমের কারি করব, কিভাবে করব সেটা খুবই সাধারণ পদ্ধতি, তা তোমাদের সেটা আমি একটু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো টমেটো, একটু কড়াইশুঁটি এখন আছে বলে দিচ্ছি, না থাকলে দেবে না, কি আছে, সবসময় তো আমরা কড়াইশুঁটি পাই না। তবে তো যদিও আমি কড়াইশুঁটি কিভাবে সারা বছরের জন্য তোমরা স্টোরেজ করে রাখতে পারো, আমি কিন্তু সেটা শেখাবো। আমার কিন্তু এটা দারুণ চলে। হ্যাঁ, মানে সারা বছর, 1 বছর পেরিয়ে গেলেও কড়াইশুঁটিগুলো নষ্ট হয় না। কড়াটাও হয়ে গেছে, আমি ডিমগুলো আগে ভেজে নিই। হ্যাঁ, ভেজে নিয়ে আমি গ্রেভিটা কি করে তৈরি করি আমি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দেবো। এই গাটা একটু চিড়ে দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলেই হবে, ছেড়ে দিই, তারপরে আমি আসছি। হ্যাঁ, গ্রেভিটা কি করে করব, ভারী সুন্দর খেতে হয়, বিশেষ করে এই শীতকালে না পুরো জমে যাবে। আমরা তো একঘেয়ে পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েই তো গ্রেভি খেয়ে অভ্যস্ত, এটা খেয়েও একটু অন্যরকম লাগবে। বন্ধুরা ভাজা হয়ে গেল। হ্যাঁ, আমি ভাজা ডিমটাকে রেখে দিলাম। এরপরে করব কি, একটু পেঁয়াজ দেব। তোমরা যেমন করো সেই রকমই করবে, কোনো নতুনত্ব যেটা টুইস্ট আছে একটু বাদে। পেঁয়াজটা দিয়ে দিলাম, আর খুব বেশি পেঁয়াজ লাগে না এতে। এই দেখছো আমি অল্প করেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা ভাজতে ভাজতেই দেখো
এই যে আমি এইগুলো কেটে রেখেছিলাম, দেখো ছোট্ট ছোট্ট করে রসুনকে কেটে রেখেছি। হ্যাঁ, এতে কিন্তু আদা পড়বে না, পেঁয়াজের সঙ্গে আমি রসুনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, রসুনগুলো ভাজি, যেমনি রসুনের একটা গন্ধ ছাড়বে তখন আমি টমেটো দিয়ে দেবো আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে দেবো। গরমকালে খুব একটা এটা করি না। তা দেখো এই রসুনের মোটামুটি গন্ধ উঠে গেছে। হ্যাঁ, রসুন আর পেঁয়াজটা ভালো করেই মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এই কড়াইশুঁটি আর টমেটো, বললাম তো এখন কড়াইশুঁটি পাওয়া যায়, সবেতেই কড়াইশুঁটি দিয়ে দিই। এই কড়াইশুঁটি আর টমেটোটাও একটু ভাজি, তারপরে দেখাচ্ছি টুইস্টটা কী করি। এবার বন্ধুরা দেখো আমার পেঁয়াজ এই সব যেগুলো আমি দিয়েছিলাম, টমেটো, কড়াইশুঁটি, রসুন সব ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটুখানি হলুদ দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবে। আচ্ছা, দেবার পর এইটাকে একটু নাড়াচাড়া করে, এই যে দেখো বেশ ভালো কষা হয়ে গেছে। হ্যাঁ, বেশ ভালো কষা হয়ে গেছে। এরপরে আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি কি করি দেখাচ্ছি। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো আমার তো জানো হাঁড়ির মাথায় গরম জল করা থাকে, আমার রান্নার খুব সুবিধে হয়। আর গরম জলটা যদি রান্নায় দাও না বন্ধুরা, তরকারির টেস্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর আমি নিজে কিন্তু মানে গ্যাস খরচা করেই হোক বা শরীর খরচা করেই হোক গরম জলটা করি না। কিছু ইলেকট্রিসিটি কিছুই আমি খরচা করে আমি গরম জলটা করি না। এই হাঁড়ির মাথায় এরম চাপা দিয়ে রেখে দিই। এতে চাও দিয়ে দেবো, চা দিলে চাও হয়ে যাবে একটুখানি। আচ্ছা, এইটা এরকম করে দিলাম। এরপরে দেখো আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এরপরে দেখো বন্ধুরা একটুখানি মিষ্টি দেবো। তোমরা মিষ্টি খেলে, আমি তো রোজ একই কথা বলি, মিষ্টি খেলে দেবে। এরপরে টুইস্টটা দেখো, এইখানে আমার পোস্ত আর সাদা সর্ষে বাটা আছে। হ্যাঁ, পোস্ত আর সাদা সর্ষে বাটা আছে, আমি তেল দিয়ে ফ্রিজে স্টোর করি। আমি এইটাকে এর ওপরে দিয়ে দিলাম। এই যে এইটাকে এর ওপরে আমি দিয়ে দিলাম, বুঝেছো? আচ্ছা, দেবার পর দেখো ভারী সুন্দর খেতে হয়, করে দেখো বন্ধুরা। দেখেছো, দেখতেই গ্রেভিটা কত সুন্দর হয়ে যাচ্ছে। পোস্ত বেশি, সাদা সর্ষেটা কম দিয়ে এটা তোমরা করে নেবে। এরপরে দেখো এতে কিন্তু তোমরা ধনে পাতাও ওপরে ছড়িয়ে দিতে পারো, ভারী সুন্দর খেতে হবে। এইটা দিলাম। এরপরে করব কি, অল্প করে একটু এই যে কাঁচা তেল এর ওপরে দিয়ে দিলাম, অল্প করে কাঁচা তেল এর ওপরে দিয়ে দিলাম। লাস্ট হচ্ছে এই যে আমি দেখো লঙ্কাগুলো আধখানা করে কেটে রেখেছি, এই লঙ্কাগুলো এর ওপরে দিয়ে দিলাম। তারপরে তোমরা এতে ধনে পাতাও ওপরে দিয়ে দিতে। বন্ধুরা দেখো এইটা তো হয়েই গেছে। আর তোমাদের আমি বলেছিলাম যে আমি একটু ফাইনাল লুক আমি দেখাবো। এই যে দেখো ছোট্ট ছোট্ট করে এর ওপরে আমি ধনে পাতা কেটে দিয়ে দিলাম। দেখো ভারী সুন্দর খেতে হয় কিন্তু এটা। একদিন অন্তত শীতকালে করে খেও, ভীষণ সুন্দর খেতে হয়। সে যে তেল দিয়ে আমি করলাম তা কিন্তু নয়, কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে, খেয়ে দেখো। আর আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি। আমার সঙ্গে প্লিজ তোমরা একটু থেকো, একটু দাদা বৌদিকে একটু এগোবার জন্য একটু তোমাদের সাহায্য আমরা চাই। কারণ তোমরা আমাদের যদি ভিডিও দেখো, তোমরা যদি আমাদের পাশে থাকো, তবেই আমরা একটু গুটি গুটি পায়ে এগোতে পারবো, না হলে মোটেই সম্ভব নয়। আর আমি তো সবসময়ই বলি যে তোমরাই আমাদের ভগবান, আমাদের পাশে একটু থেকো। প্লিজ সাবস্ক্রাইব করো, একদম ভুলো না। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করো। আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। টাটা।